সাগর জ্যোতি, সাগর জ্যোতি। দিদি, এ কি তুই এখানে? একবার অপমান করে তো স্বাদ মেটেনি, এই বাড়ি বই আবার নতুন করে অপমান করতে এসেছিস? না 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 না, শোনো না তুমি আমার কথাটা, আমি তোমাকে অপমান করতে চাই। তাহলে আমার সাথে ওই বাড়ি থেকে চলে আসিসনি কেন তুই? আমার সঙ্গে না এসে কিন্তু আমাকে যথেষ্ট অপমান করেছিস। যদি চলে এলাম তো এবার। সত্যি সত্যি তুই ফিরে এসেছিস? সত্যি। তাহলে ওই বাড়িতে গিয়েছিলি কেন জ্যোতি? কি দরকার ছিল ওই বাড়ি কাজের লোক হওয়ার? বলবো তোমাকে, সব বলবো আমি। তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা? তোমার ওই বাড়ির সঙ্গে কি সম্পর্ক? ওই বাড়ির লোকেরা তোমায় কি করে চেনে? কি হলো দিদি বলো? কে কে চেনে আমাকে? সবাই, ওই বাড়ির সবাই তোমাকে চেনে। আর তোমাকে ওরা কেন এরকম করে খারাপ খারাপ কথা শোনালো বলো? আমি জানি না, আমি জানি না, আমি এসব কিছু জানি না। না, তুমি সবটা জানো। তুমি আমায় বলো কি হয়েছে দিদি। বললাম তো জানি না। তোমার কি ওই বাড়ির সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল? তুমি সব জানো, শুধু তুমি আমাকে বলছো না, বলো না। জানলেও আমি তোকে কিছু জানাতে চাই না জ্যোতি। তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, আমার বিশ্বাস ভেঙেছিস তুই। আমি তোমার বিশ্বাসটা ভাঙতে চাইনি। আমি আসলে একটা বড় বিপদে পড়ে এই অন্যায়টা করে ফেলেছিলাম। এই অন্যায়টা করতে বাধ্য হয়েছিলাম আমি। মানে কি বিপদ? তুমি যখন এখানে ছিলে না, তখন যদি আমার কথা শোনো তোমার বাবা বেঁচে যাবে, আর যদি না শোনো 7 বছর সশ্রম কারাদণ্ড, আবার কাজের লোকের চাকরি ফেরত চাইবে তুমি নীলিমা সেনের কাছে, সেন ম্যানশনে গিয়ে নীলিমা সেনের পায়ে পড়ে। সর্বনাশ, তো সর্বনাশ হয়ে গেছে জ্যোতি। ওরা তাজ করে তোকে ছাড়বে না, ওরা তোকে কিছুতেই ছাড়বে না জ্যোতি, ওরা কোনোদিন তোকে ছাড়বে না, কোনোভাবে ছাড়বে না। এত সাহস ওই মেয়েটার, এত সাহস হলো কি করে? হা! ভুলে গেছে তাই না? বহু বছর আগে ওকে কিরকম শিক্ষা দিয়েছিলাম, ভুলে গেছে নিশ্চয়ই। না হলে ওর সাহস হতো না এই সেন ম্যানশনে এসে আবার পা রাখার। তুমি একবার ভেবে দেখো বুধি, একবার ভেবে দেখো, সবার সামনে ওই মেয়েটা আমাকে আমাকে মেজদা বলে ডাকলো। কত বড় আস্পর্ধা হয়েছে ভাবতে পারো? নীলিমা সেনকে থ্রেট করছে, নীলিমা সেনকে থ্রেট করছে। কি ভেবেছে, কি ভেবেছে ও? এত সহজে পার পেয়ে যাবে? কি জানো তো শিবু, এরা হচ্ছে আগাছার মতো। এদের দেখা মাত্র পায়ের তলায় পিষে দিতে হয়, আবার যদি মাথাচাড়া দিয়ে ওঠে আবার পায়ের তলায় পিষে মারতে হয়। একদম ঠিক বলেছ। ওই কথায় আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। কাতর করা হয়েছিল কিন্তু শিক্ষা হয়নি, এবার পাথর করার সময় এসে গেছে। বৌদি তুমি শুধু আমাকে একবার অর্ডার দাও, আমি আমি একেবারে হাবিস করে দিই। না 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 শিবু, রং ডিসিশন। দেখো, মরার গায়ে খাঁড়ার ঘা দিয়ে তো লাভ নেই, তাই না? কিন্তু বৌদি ও যে এতগুলো ছোট বড় কথা শুনিয়ে গেল। দেবযানীর আর দৌড় কত দূরই বা, শুধু মুখেই মারিতং জগৎ। হ্যাঁ কিন্তু বৌদি, আমাদের কিছু তো একটা করতে হবে। সে তো নিশ্চয়ই। কানটা টানতে হবে, তাহলেই মাথাটা চলে আসবে। কানটা কি? জ্যোতি? কারেক্ট, জ্যোতি। সময় এসে গেছে শিবু, জ্যোতিকে শেষ করার সময় এসে গেছে। জ্যোতিকে, জ্যোতির পরিবারকে শেষ করতে হবে, ছাড়খাড় করে দিতে হবে। এমন অবস্থা করতে হবে যেন জ্যোতি আমার পায়ে এসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম আমাকে প্লিজ বাঁচান, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমার উপর দয়া করুন। আদেশ
শিরোধার্য। জ্যোতির্ময়ী সরকার, এবার তোমাকে কে বাঁচাবে? কে? দিদি, ও দিদি, তুমি এমন করে কাঁপছো কেন? কি হয়েছে বলো? ভয় করে তোকে ছাড়বে না জ্যোতি। নীলিমা সেন কাউকে ছাড়ে না, ওরা তোকেও ছাড়বে না জ্যোতি, ওরা তোকেও ছাড়বে না। আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? তোকে কিচ্ছু বুঝতে হবে না, শুধু একটা কথা মনে রাখিস, ওরা কিন্তু সাংঘাতিক লোক। ওরা একটা গোটা সাজানো গোছানো জীবনকে ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি কি করে জানলে? ওরা ওরা তোমার সাথে এমন কিছু করেছে যার জন্য তুমি এরকম করে কষ্ট পাচ্ছ? কি হলো বলো না, বলো। সে অনেক পুরনো কথা জ্যোতি, কিছু পুরনো স্মৃতি থাকে যা শুধু ব্যথার পরিতেই বাড়িয়ে চলে। যে ঘাটা আজও দগদগে হয়ে আছে জ্যোতি, সে জায়গায় আর হাতটা নাই বাদিলি। ছাড় না, এসব কথা তোলার আর কোনো দরকার নেই, ছাড়। শোনো না, কষ্ট চেপে রাখলে না কষ্টটা বাড়ে কিন্তু কমে না। আর আমি আমি তোমার বোন না, আমায় বলবে না? বলো না কোথায় তোমার কষ্ট হচ্ছে, ওরা কি করেছে তোমার সাথে? অনেক পুরনো কথা তো। ওরা না, ওরা আমাকে ঠকিয়েছিল। ওরা সবাই নাকি কোনো একজন? ছাড়, এসব পুরনো কথা আজ ইতিহাস হয়ে গেছে, এইসব নিয়ে আর কথা বলে লাভ নেই। তোকে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ওই যে নীলিমা সেন, ওর থেকে সাবধান। ও কিন্তু মানুষ নয়, শকুন। শকুনের নজর যখন তার শিকারের উপর পড়ে, তখন সে শিকার পালিয়েও বাঁচতে পারে না। আর এখন তুই হচ্ছিস ওর শিকার, ওর নতুন শিকার। নীলিমা সেন আমার আর আর কি ক্ষতি করবে? নীলিমা সেন সবকিছু করতে পারে জ্যোতি। নীলিমা সেন পারে না এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তাই তুই খুব সাবধানে থাকবি, খুব সাবধান জ্যোতি, আমি বারবার বলছি। দিদিয়া, এই দিদিয়া, দিদি, এই দিদি, কি হয়েছে? তুই এরকম করে কাঁদছিস কেন? কি হয়েছে বল? এই মায়ের কি হয়েছে? এই দিদি কথা বল, মায়ের কি হয়েছে বল? চুপ করে থাকিস না, বল। এই দিদি, মাকে কেউ কিছু বলেছে? বল না, মায়ের কি হয়েছে? তিথি, কি হয়েছে? কেউ কিছু বলেছে? এই বল না, দূর বাবা, চুপ করে থাকিস না, মুঝে ভয় লাগছে, বল না। অ্যাক্সিডেন্ট। মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে দিদিরা। কি করে তিথি, কি করে হয়েছে? এই এই মা ঠিক আছে? আমি সব বলবো। আগে আমার সাথে প্লিজ চলো তোমরা। তাই করে যাচ্ছি। মাকে বাঁচাতে চল, দাঁড়িয়ে থাকিস না, চল 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 তাড়াতাড়ি। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার যে সব শেষ হয়ে গেল। শর্মা, ও শর্মা, 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 কিচ্ছু হবে না তোমার, আমি কিচ্ছু হতে দেবো না। শোনো না, ও শর্মা, তিথি গেছে জ্যোতিমাকে ডেকে আনতে, জ্যোতিমা এক্ষুনি এসে পড়বে, আর ও এসে সব ব্যবস্থা করে ফেলবে। এই তো, এই তো, মা চোখ খোলো, মা। কাকিমা একটু চোখ খুলে তাকান, দেখুন আমরা সবাই আছি। শর্মা চোখ খোলো। চোখ খোলো মা গো, মা চোখ খোলো না। ওই তো মা চোখ খুলেছে।
মাথা দিয়ে তো রক্ত পড়ছে। যদি যদি হাসপাতালে নিয়ে যেতে হবে, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। দিদি দিদি আমার পায়েও চোট লেগেছে দিদি। সরমা! 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 এই তো, ধর, ওঠো। কাকু, আপনি সামনে এসে বসুন। না না, আমি একটু টাকা পয়সা নিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছে যাবো। ঠিক আছে, ঠিক আছে। যাবো। কি হয়েছে দিদির? এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? আমার থেকে কি কিছু লুকোচ্ছেও? মা মা মা, সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি হাসপাতাল চলে আসবে, একটু অপেক্ষা করো। ও দিদি দিদি, মায়ের যে খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চলো না। যদি আমি তাড়াতাড়ি চালাচ্ছি, তুই শক্ত করে ধরে থাক, ঝাঁকুনিতে যেন ব্যথা না লাগে। কিরে হঠাৎ ডেকে পাঠালি, কি হয়েছে? এমনি কোনো কারণ নেই, আসলে কিছুই না। আমি তোর বাজে বকাটা মিস করছিলাম। যতই যাই বলিস তুই বাজে বকিস, আমার মনটা হালকা থাকে তাই। কি বলছিস ভাই? এটা তো আনন্দের খবর, তার জন্য একটু নাচ হয়ে যাক তাহলে। হয়ে গেছে। ওয়েদার রিপোর্ট বলছে আজকে আকাশে মেঘ করেছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হোয়াট? মুখটা কালো হয়ে গেছে কেন ভাই? একটা ষড়যন্ত্রের শিকার হয়ে আমি বাধ্য হয়ে এখানে ফিরে এসেছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আপনার মাকে জিজ্ঞেস করুন। কিরে মঙ্গল গ্রহে হারিয়ে গেলি নাকি? পৃথিবীতে ফেরত আয় ভাই। তোর এই ননসেন্সিক্যাল জোকগুলোই মিস করছিলাম। अरे दादा तो कहिए ना, आपको किस तरीके का जोक पसंद है? छोटो का, बड़ो का, ना दुष्टू जोक? এত অপশন দিচ্ছিস, তুই তো স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারতিস। হ্যাঁ হতে তো অনেক কিছুই পারতাম, কিন্তু কপালটা তার সাথ দিল না। বাবার দোকান দেখতে গিয়ে আমার স্ট্যান্ড আপ কমেডির ক্যারিয়ারে জল ঢালা হয়ে গেল আর কি। হ্যাঁ, তো তোকে মাথার দিব্যিটা কে দিয়েছে? যা গিয়ে বল আঙ্কেলকে যে তোর ওই গয়নার দোকানে বসে থাকতে ভালো লাগে না। মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাবাকে বলবো আর বাবা আমার বুকের উপর পা তুলে দাঁড়াবে। তুই ওসব ছাড়, তুই বরঞ্চ এটা বলতো জ্যোতির সাথে কি সেটিং? মানে ও আবার দেখলাম তোর বাড়িতে। প্লিজ ভিকি, ওই মেয়েটার নাম আমার মুখের সামনে করবি না। ওর নাম কেন? আমি মেয়েটাকেও দেখতে চাই না। যাক, হাফ সেঞ্চুরিটা হলো তাহলে। কিসের হাফ সেঞ্চুরি? এই যে তুই বারবার বলছিস ওর মুখ দেখতে চাস না, বারবার বলিস, আর ভগবানই জানে কি হয় তারপর তোদের দুজনের। দেখ ভিকি, আমার সঙ্গে থাকার কিন্তু একটাই নিয়ম, কোনোভাবেই তুই এই মেয়ের নামটা আমার মুখের সামনে নিবি না। বল রাজি, নাহলে বাড়ি চলে যা। ইয়েস মাই লর্ড, আপনি মালিক, আমি আপনার স্ট্যান্ড আপ কমেডিয়ান, তাও পার্সোনাল। খালি দাদা একটু দেখবেন যেন আমার স্যালারিটা টাইম মতো হয়ে যায় প্লিজ। সাদে বলি ননসেন্স। মুকেশ, চাবিটা দাও। গাড়ি আজকে আমি নিয়ে যাবো। ওকে স্যার। তুমি বেরিয়ে যাও। দেখ তাহলে আমি একটু স্প্রে করে নিই।
তুই স্যানিটাইজার স্প্রেটা নিজের গায়ে দিলি? ফুল বডি স্যানিটাইজ। সিরিয়াসলি পারিস? ওঠ গাড়িতে ওঠ। এখানে কি কিছু না, আরো চাই, আরো। এখানে না, এখানে তো রেখেছিলাম, কোথায় গেল? ঠাকুর, কি বিপদে পড়লাম! ঠাকুর, এই বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, আর কোনো যেন বড় বিপদ আমাদের সংসারে না আসে ঠাকুর। কি আপনি? অবাক হলে? বিপদ সশরীরে তোমার দরজায় এসে দাঁড়িয়েছে। জয় দেহে দেবা। দিদি, কি হলো গো? বুঝতে পারছি না, গাড়িটা স্টার্টই নিচ্ছে না। শোন, আমি দেখছি, আমি নেমে দেখছি। হ্যাঁ হ্যাঁ। কি হলো দিদি? গাড়িটা স্টার্ট নিচ্ছে না জ্যোতি, কি হবে এখন বুঝতে পারছি না তো। কি বলছো দিদি? তুই তুই মাকে একটু দেখ, আমি বাইরে গিয়ে দেখছি। কি হবে তাহলে এখন? বুঝতে পারছি না জ্যোতি, দিকে দেরি করলে চলবে না কিন্তু। মায়ের যদি কিছু একটা ভালো না হয়ে যায়। শোন, আমার মনে হয় আমরা একটা রাস্তায় কোনো রানিং গাড়ি ধরার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, এই দিদিয়া, হ্যাঁ দিদিয়া, মায়ের গা হাত পা ঠান্ডা হয়ে গেছে দিদি, আর ব্লিডিং বেড়ে গেছে। আমি কি করবো এবার? দিদি, দাদা কি হচ্ছে? বলছি কোনো গাড়ি পাওয়া যাবে এখানে? আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, পেশেন্ট আছে দাদা, ক্রিটিক্যাল পেশেন্ট। দাদা শুনছেন? দিদিয়া কি করবো? দাদা দাদা কি হলো ভাই? ওইখানে দেখ, দুজন আছে, মনে হচ্ছে লিফট চাইছেন। কি দরকার? বেকার কে না কে। আমি শুনেছি এই রাস্তায় কিন্তু ভূতের উপদ্রব আছে ভাই। কি কেউ যদি হেল্প চায় তাদের হেল্প করা উচিত, তাই না? এত রাত্রিরে বেকার। দেখি চ। মামা, আমি জ্যোতি, আপনারা এখানে? আপনি? আসলে আমার মায়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মাঝ রাস্তাতে আমাদের গাড়িটাও খারাপ হয়ে গেছে। ও গড, শিগগিরই শিগগিরই ওনাকে গাড়িতে তুলুন। না, আমার আপনার হেল্পের কোনো প্রয়োজন নেই। আমরা ঠিক গাড়ি জোগাড় করে নেব। অনেকক্ষণ ধরে তো গাড়ির অপেক্ষা করছেন আপনারা, পেয়েছেন কি? এখানে কিন্তু অত সহজে গাড়ি দাঁড়ায় না। দেখুন জ্যোতি, এখন কিন্তু আপনার জেদ ধরে রাখার সময় নয়। আপনি প্লিজ শিগগিরই ওনাকে গাড়িতে তুলুন। আপনারা আমার হিসেব আমরা পরে বুঝে নেব। এখন আপনার মায়ের প্রাণটাই ইম্পর্টেন্ট। এই দিদি, প্লিজ আর কথা বলাস না, মায়ের শরীর কিন্তু ডিটোরিয়েট করছে, প্লিজ।
শিগগিরই শিগগিরই আসুন। বলো কি খবর? সেই আবার আমার লেজে পা দিল। এবার তো বিষ ছড়াবে। ছোবলে যদি ছটফটানি না বাড়ে, আমার নামও নীলিমা সেন নয়।